একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসেছিলেন। এমন সময় এক সাহাবী প্রবেশ করলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সাহাবীদের উদ্দেশ্য করে বললেন, দেখো, জান্নাতি আসছে। সে সাহাবীর নাম হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবায়ে কেরাম সাদ ইবনে আবি ওয়াক্কাসের ব্যাপারে হুজুরের এমন সুসংবাদ দেওয়ায় খুবই আশ্চর্য হলেন। সাহাবাদের অভ্যাস ছিল, কারো ব্যাপারে হুজুর যদি কোনো সুসংবাদ দিতেন, তাহলে সেই সাহাবী কোন আমল করার কারণে এই সুসংবাদের অধিকারী হয়েছেন তা জানতে চেষ্টা করতেন, যাতে তারাও সে আমলটি করে সৌভাগ্যবান হতে পারেন। দ্বিতীয় দিনও একই ঘটনা ঘটল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রবেশ করলেন, তখন হুজুর বলতে লাগলেন, দেখো, জান্নাতি আসছে। এক সাহাবী ছিল, আব্দুল্লাহ ইবনে আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সাদ বিন আবি ওয়াক্কাসের কাছে গেলেন আর উনাকে বললেন, আমার ঘরে কিছু সমস্যা আছে, আমি চাচ্ছি কয়েকটা দিন আপনার ঘরে আপনার সাথেই থাকতে। সাদ বিন আবি ওয়াক্কাস রাজি হলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর হযরত সাদ বিন আবি ওয়াক্কাসের সাথে তার ঘরে চলে গেলেন। তার ঘরে তার সাথে 3 দিন থাকলেন আর এই 3 দিন তার সকল আমল খুবই মনোযোগের সাথে অবলোকন করতে লাগলেন, যে কোন সে আমল যার কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে সাদ বিন আবি ওয়াক্কাসের ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিলেন। কিন্তু সাদ বিন আবি ওয়াক্কাসের তেমন কোনো স্পেশাল আমল দেখতে পেলেন না। তখন তিনি সাদকে প্রশ্ন করলেন, ভাই, আমি মূলত আপনার আমলসমূহ দেখার জন্য আপনার সাথে 3 দিন অতিবাহিত করেছি, কারণ আপনার ব্যাপারে আল্লাহর হাবিব জান্নাতে সুসংবাদ দিয়েছেন। আমি চেষ্টা করেছি আপনার স্পেশাল কোনো আমল আছে কিনা তা খুঁজে বের করার, কিন্তু আমি আপনার কাছে তেমন কোনো স্পেশাল আমল দেখতে পেলাম না। আপনি দয়া করে বলেন, আপনি এমন কি আমল করেন যার কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ব্যাপারে জান্নাতে সুসংবাদ দিয়ে দিয়েছেন। তখন হযরত সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, আমি স্বাভাবিক আমল সমূহই করি, তবে একটা আমল আমার আছে। যেমন, আমার সাথে যদি দিনে কারোর সাথে ঝগড়া হয়, কেউ যদি আমাকে কষ্ট দেয়, কারো কোনো কাজে যদি আমি দুঃখ পাই, যখন আমি রাতে শুতে যাই, তখন আমি সকলকে অন্তর থেকে ক্ষমা করে দেই। আমি বলি, হে আল্লাহ, যদি কেউ আমাকে কটু কথা বলে, যদি কেউ আমাকে অপমান করার জন্য কিছু বলে, হে আল্লাহ, যদি কেউ আমাকে ধমক দেয়, যদি কেউ আমার সমালোচনা করে, আমি যদি সত্যি কোনো দোষ করে থাকি, আমাকে তুমি ক্ষমা করে দাও। আর যদি আমার মধ্যে সে দোষ না থাকে যে আমাকে কটু কথা বলে কষ্ট দিল, হে আল্লাহ, আমি তাকে ক্ষমা করে দিলাম। হে আল্লাহ, তুমিও তাকে ক্ষমা করে দাও। এভাবে আমি চুপি চুপি রাতে দোয়া করে একেবারে সাদা অন্তরে সময়কে ক্ষমা করে দিয়ে শুয়ে পড়ি। তখন আব্দুল্লাহ বিন আমর বলেন, এই আমলটি আপনাকে দুনিয়াতেই জান্নাতের ঠিকানা দিয়ে দিয়েছে। মনে রাখবেন, যারা হিংসুক তাদেরকে আল্লাহ তাআলা শবে বরাত, শবে কদরের রাতেও ক্ষমা করেন না। প্রতিদিন রাতে চুপি চুপি সকলকে ক্ষমা করে যদি সাদা মনে ঘুমাতে পারেন, তাহলে আপনার লাইফও চেঞ্জ হয়ে যাবে। কারো প্রতি কোনো বিদ্বেষ থাকবে না, কারো প্রতি কোনো প্রতিশোধ পরায়ণতা থাকবে না, কারো প্রতি কোনো হিংসা থাকবে না। তখন আপনিও সকল পেরেশানি থেকে মুক্ত হয়ে যাবেন। আর এভাবে সকলে যদি এই আমলটি করে, সমাজে, দেশে, সারা বিশ্বে আর কোনো দ্বন্দ্ব, ঝগড়া, বিবাদ, হানাহানি থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে মন থেকে হিংসা বিদ্বেষ মুছে ফেলার তৌফিক দান করুন। প্রতিদিন রাতে জান্নাতে যাওয়ার আমলটি করে ঘুমানোর তৌফিক দান করুন। আমিন।